মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা দাঁড়ালো 550 জনে। ক্ষতিগ্রস্ত তেহরান সহ 131টি শহর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন যুদ্ধবিমান। ইসরায়েলের তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। কুয়েতের আকাশে এভাবেই জ্বলছিল মার্কিন F-15 জঙ্গি বিমান। স্ট্রাইক ইগল নামের এমন 3টি বিমান পরপর বিধ্বস্ত হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ভুলবশত কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে বিমানগুলো ভূপাতিত হয়েছে। বিমানে থাকা কয়েকজন পাইলট প্যারাশুট দিয়ে আত্মরক্ষা করেছেন। এদিকে সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বেলা 12টার দিকে ড্রোনটি সাইপ্রাসের এই ঘাঁটিতে আঘাত হানে। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন এটি ছিল ইরানের শাহেদ ড্রোন। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানে হামলার জন্য এই ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। এরপরই হামলার ঘটনা ঘটে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এদিকে ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েল সরকারের নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এর আগে রাতভর ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের 40টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতেও হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 3 জন, আহত অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের একটি অভিজাত হোটেল সহ বেশ কয়েকটি ভবন। বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 4 জন। ইরাকের ইরবিল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয়েছে 2 জন ও আহত 5 জন। কাতারের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে 65 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে 16 জন। এছাড়া কুয়েত, সৌদি আরব, জর্ডান ও ওমানেও হামলা চালিয়েছে ইরান। কুয়েতে 1 জন নিহত ও আহত হয়েছে 32 জন এবং ওমানে আহত হয়েছে 5 জন। এদিকে একে একে স্পষ্ট হচ্ছে ইরানের ক্ষয়ক্ষতি। তেহরানের মিলিটারি বেস সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলে মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে হামলায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। নিহতের মধ্যে 12 জনই শিক্ষক, বাকি সবাই শিশু। রেড ক্রিসেন্ট বলছে, তেহরান সহ ইরানের 131টি শহরে হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 555 জন। কাজী শাহরিন, স্টার নিউজ।